সেকেন্ড শ্রেষ্ঠ, প্রথম দিন হচ্ছে যিনি সেবার জন্ম হয়েছিল। আমি মনে করতাম বিয়ের দিনের কথা বলি। না, তার থেকে অনেক অনেক বড় দিন। তো কারণ আমি মানে আপনাদের মতো এত আশাবাদী মানুষ না, তো আমি আশাবাদী, তবে একটু আশা নিচে আছে। আমি প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম যে বাংলাদেশের মানুষ বড় কিছু কাজ কালেকটিভলি করতে পারে, এই আশা ছেড়েই দিয়েছিলাম। তো সেখান থেকে আমার একটা অনেক কথা আমি বলেছিলাম আগে, এবং পরে গিয়ে দেখেছি যে আমার কথা একটু কাজে দিচ্ছে। এটা একই সাথে খুব গৌরবের বিষয়, একই সাথে খুব আনন্দের বিষয় যে আপনি যখন দেখেন যে আপনার সারা লাইফের কাজ একটু কাজে লেগেছে, তখন ইট ইজ এ ম্যাটার অফ স্যাটিসফ্যাকশন। আমাকে একটা ছেলে চিটাগং থেকে 5 আগস্ট পর যখন যাই, সে চিটাগং থেকে তার টনাটনি আর কি, প্রথম বিয়ে করার 1 সপ্তাহ পর তারা দুজনে এসেছে আমার সাথে দেখা করতে, প্রথমবার ঢাকায় আসছে। তো আমাকে একটা পতাকা গিফট করেছে, এন্ড ইট টাচড মি। এবং আরেকটা মেয়ে আমাকে মুন্সিগঞ্জ থেকে এসেছে আমার সাথে দেখা করার জন্য। তো সে একটা চিঠি লিখেছে আমাকে, সেই চিঠিতে সে আমাকে লিখছে যে ফাহাম ভাই, আপনাকে আমরা বড় ভাই মনে করি এবং আপনি চিরকাল আমাদের সাথে থাকবেন। এন্ড পার্সোনালি আমার কাছে এটা খুবই একটা মুভিং মোমেন্ট, যে এরকম ঘটনা তো সাধারণত মানুষের ঘটনা। এবং একজন দেখলাম যে তার ছেলের নাম হচ্ছে ফাহাম মোল্লা, আমি র্যান্ডমলি তার সাথে দেখা হয়েছে। তো আমি পার্সোনাল যে আমার অনুভূতিটা একটু বলতে চাই, আমি কখনো বলি না, কিন্তু আমি একটু বলতে চাই এই কারণে যে এর চেয়ে বড় কোনো মুহূর্ত আমার জীবনে আসে নাই। এন্ড শুধুমাত্র আমার ক্ষেত্রে না, পুরো দেশ এক হয়েছিল। এই যে ঐক্য, এই ঐক্যটা খুবই খুবই জরুরি। কারণ আমাদের আগেও বলেছেন, এখনো আমি একটা আপনাদের কনটেক্সচুয়ালাইজ করি জিনিসটা। এই যে ইউনূস সাহেব যখন ইন্ডিয়ায় যান, তখন কিন্তু আমাদের এই মোদী সাহেবকে বলেন যে আপনাকে পার্সোনালি বলেন যে খালেদ শেখ হাসিনা যেন কোনো কাজ করতেন, মানে বাংলাদেশের পলিটিক্যাল অ্যাক্টিভিটি যেন চালাতে থাকবে না। এখন দেখেন কিছুদিন পর পর কিন্তু পাড়া বাড়ছে। প্রথমে হাসিনা কিছুই করতো না, তারপর এএফপি কে লিখিত দিল, তারপর মানে ইন্টারভিউ ইমেইলের মাধ্যমে, এখন আবার আজকে সে লাইভে এসে কথা বলবেন। এমনি করে কিন্তু পাড়া বাড়ছে। মানে এগুলো কিন্তু গিয়ে ব্যাপারটা হচ্ছে এরকম যে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করানোর ক্ষমতা কিন্তু ইন্ডিয়ার খুব ভালো করে আছে। এটা কিন্তু আমাদেরকে মানে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক একটা ট্রেড রিলেশন অবশ্যই থাকতে হবে। মানে পাগলের মতন কথা বলে লাভ নেই যে ট্রেড রিলেশন আমাদের প্রতিবেশী বড় দেশ, একটা ওয়ার্কিং রিলেশন অবশ্যই থাকতে হবে, কিন্তু আমাদের সার্বভৌমত্ব আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। আমরা আমাদের সুবিধা মতন ইন্ডিয়ার সাথে রিলেশনে যাব, ইন্ডিয়ার সুবিধা মতন না। এই জায়গাটায় ইউনূস সাহেব এবং তারেক সাহেব উভয়ই খুব স্ট্রং, এটা একটা আশার বিষয়। আরেকটা কথা ভাইয়া যে বললেন যে তারেক সাহেবকে বিএনপির লোকদেরকে সমালোচনা করার যে সুযোগ, এটা অবশ্যই থাকতে হবে, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা একটা রিয়ালিটির প্রশ্ন। সেই রিয়ালিটির প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মতন একটা তৃতীয় বিশ্বের দেশে আপনি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গভর্নমেন্টের যে প্রোটেকশন অর্থাৎ পুলিশিং, এটা সম্ভব না, অসম্ভব। এই রিয়ালিটি আপনাকে মেনে নিতে হবে, আপনাকে ক্রাউড বুঝে কথা বলতে হবে। আপনি যদি তারেক রহমানকে সমালোচনা করেন এবং তাকে গালিগালাজ করেন, এটা মাথায় রাখতে হবে যে ওই জায়গায় রিয়ালিটি একরকম না। সকল জায়গার রিয়ালিটি পার্লামেন্টে করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি এখন গিয়ে সাপোজ আমি আপনাকে গালিগালাজ করতে চাই না, কিন্তু আমি একটা জিনিস বলি যে আপনাদের যদি মানে আপনারা যারা বয়সে কম ছিলেন, ওই সময় যদি আপনি আপনার চাচাকে একটা অসভ্য গালি দিতেন, উনি কি করতেন? আপনার একটা চল লাগাতেন। As simple as that. আমাদের সোসাইটির যে রিয়ালিটিটা আপনাকে মানতে হবে। আমাদের সোসাইটিতে কিছু আদব লেহাজ আছে, এইটা তারেক রহমানকেও মানতে হবে, এমনকি একটা রিক্সাওয়ালাকেও মানতে হবে। এটা হচ্ছে আমাদের সমাজ। এই সমাজে থাকতে গেলে আপনাকে বয়োজ্যেষ্ঠের প্রতি এক ধরনের রেসপেক্ট আপনাকে দিতে হবে। আপনি সমালোচনা করবেন মানে এই না যে মা বাপ পেলে গালি দেবেন। এখন এই কাজ যদি করেন আপনি, এবং ঢাকার বাইরে যদি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে করেন,
এটার যে রিপার্কেশন ওটা আটকানোর পুলিশিং তো নাই আমাদের। তো ওই জায়গাগুলো একটু আমাদের মানে বুঝে শুনে সমালোচনা করা উচিত। মানে সমালোচনা ইজ ফাইন, তাই বলে মা বাপ তুলে গালি দিতে হবে না। মানে আমাদের যেই রাগের যেই বশ করা দরকার, তো রাগ যে আপনি রেগে গেলেই গালি দিতে হবে, মানে এটার তো প্রয়োজন, রাইট? কিন্তু আমি আপনার যেই মতামত সেটার সাথে সম্পূর্ণ একমত যে বাংলাদেশে প্রধানমন্ত্রী, বাংলাদেশের যে কোনো মন্ত্রীকে, যে কোনো নাগরিকের সমালোচনা করার অধিকার 100% থাকতে হবে, এবং এটা তারা যাতে করতে পারে এই ব্যাপারে লেখক সাহিত্যিকদের সবার তাদের পক্ষে দাঁড়ানো উচিত, এই ব্যাপারে আমি একমত। কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার যে লাইফ সারা পৃথিবীতে মানে মহাবিশ্বের লাইফ গোল্ডিলক জোনে হয়, অর্থাৎ অনেকগুলো ক্রাইটেরিয়া মেনে একটা খুব ছোট ন্যারো করিডোর থেকে যেখানে লাইফ হয়। ঠিক সেরকম ফ্রিডম অফ স্পিচ এটা তখনই কাজ করে একটা খুব ন্যারো স্ফিয়ারের মধ্যে, যতক্ষণ আপনি পার্সোনাল অ্যাবিউজে না যান। ওই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। আর অনেকেই খুব হতাশ, আমি এত হতাশ না, মানে বাংলাদেশের অবস্থা অত খারাপ না, মানে আমাদের যে ঐক্য সেটা আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আছে। তারপরও আমার কাছে মনে হয় যে সামনের দিন লেটস এক্সপেক্ট যে সামথিং গুড উইল হ্যাপেন। মানে আমি কাছের থেকে দেখেছি যে বিএনপির যে টপ লিডারশিপ দে আর ট্রাইং দেয়ার বেস্ট, কিন্তু একটা কথা মাথায় রেখেন যে আওয়ামী লীগ যে মেস ক্রিয়েট করে গেছে বাংলাদেশের স্পেশালি ব্যুরোক্রেসিতে, এখান থেকে বের হওয়া এত সহজ না। আপনার 35% ব্যাড লোনস একটা দেশের, মানে 35% ইজ ওয়ে টু মাচ, ইট শুড বি অ্যারাউন্ড 4-5%। তো ওখান থেকে 4-5% আসতে এত সময় লাগবে, কারোর কাছে কোনো ম্যাজিক ওয়ান্ড নাই। তো আমাদের মানে আমাদের এক্সপেকটেশন সবসময় ম্যানেজ করা একটু খুব জরুরি দরকার। এখানে আমি এই কথাটা বলে এখানে শেষ করছি যে আমাদের সামনের দিন ভালো, কিন্তু আপনি যদি এক্সপেকটেশন টান দিয়ে নিয়ে যান, দ্যাটস নট গোনা হ্যাপেন। রিয়ালিটির সাথে যুক্ত থাকা খুব প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।